আসসালামু আলাইকুম। গোলাপ জামুন কেক, আমার তো গোলাপ জামুন ভীষণ পছন্দ। কিন্তু ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজার থেকে আমার কাছে মনে হয় যে এই ফর্মটা একদম সহজ। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিয়ে সাথে থাকবেন আর একবার বানিয়ে দেখবেন, এটা খুবই মজা হয়। আমি নিয়ে নিলাম বোলের মধ্যে হাফ কাপ চিনি, 1/4 কাপ সয়াবিন তেল, এখানে আপনারা ঘি নিতে পারেন, বাটারও নিতে পারেন সেম অ্যামাউন্টে। আর নিয়ে নিলাম 1/4 কাপ বাটার মিল্ক। আপনারা চাইলে বাটার মিল্কের পরিবর্তে এখানে কিন্তু দই ব্যবহার করতে পারেন, হয় বাটার মিল্ক নেবেন না হয় দই নেবেন। এই তিনটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা। সুন্দর করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে মিশাবো হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। গোলাপ জামুন নর্মালি যেটা হয়ে থাকে যে একটু শক্ত ডোয়ের মতো হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা কেক বানাচ্ছি এটা কিন্তু একটু ব্যাটার কনসিস্টেন্সিতে আসবে, তো আমার একটু ঘন ছিল, এজন্য আমি আরও 2 টেবিল চামচের মতো মিল্ক অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এই পর্যায়ে আপনারা যে কোনো একটা মোল্ড নিতে পারেন, রাউন্ড অথবা স্কোয়ার, যেটাই নেন না কেন আপনাদের ইচ্ছা। 8 ইঞ্চ নেবেন, নিয়ে এবার এটাকে বেক করে নিব 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আপনারা এর মধ্যে চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি স্কিপ করেছি। অ্যান্ড দেন এখানে আমি যেহেতু গোলাপ জামুন শিরা তো লাগবেই, 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি, আস্ত এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জাস্ট ফুটিয়েছি, কোনো ঘন করিনি। এবার গরম গরম শিরাটা ঢেলে দিচ্ছি কেকের উপরে। হয় কেক গরম থাকবে, না হয় আপনার শিরা গরম থাকবে, দুটোর একটা। তবে বেস্ট আউটকাম হচ্ছে গরম গরম কেকের উপরে দিলে। আমি জাস্ট আমার সহ্য করতে পারছিলাম না খাওয়ার ক্রেভিং, এই জন্য আমি সাথে সাথেই একটা পিস উঠিয়েছি। দেখেন কতটা সফট। আর এটাকে যখন আপনারা 12 থেকে 14 ঘন্টা এটাকে আরও ভিজিয়ে নেবেন, তখন এটা আরও মজা হবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।